এসআইআর এর নামে সাধারণ মানুষকে লাগাতার হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগ তুলে ফারাক্কা ব্লকের সমস্ত বুথ লেভেল অফিসার একযোগে গণ ইস্তফা দিলেন। ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে। বুধবার 14ই জানুয়ারি সকালে ফারাক্কা ব্লক নির্বাচনী আধিকারিক তথা ইআরওর কাছে নিজেদের গণ ইস্তফাপত্র জমা দেন বিএলওরা। ইস্তফা দেওয়া বিএলওদের অভিযোগ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট এবং স্পষ্ট নির্দেশিকা না দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বারবার ভিন্ন ভিন্ন নির্দেশ পাঠানো হচ্ছে। প্রথমে জানানো হয়েছিল শুধুমাত্র ফর্ম পূরণ করলে প্রক্রিয়া সম্পন্ন হবে, কিন্তু পরবর্তীতে সেই নির্দেশ বদলে সাধারণ মানুষকে বারবার ডেকে এনে হিয়ারিংয়ের নামে হয়রানি করা হচ্ছে। এতে একদিকে যেমন সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন, অন্যদিকে বিএলওদের কাজ করাও কার্যত অসম্ভব হয়ে উঠেছে। বিএলওদের আরও দাবি, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ায় বহু প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এমনকি যাদের 6টা সন্তান রয়েছে তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন তাদের 6টা সন্তান, অথচ সংবিধানের কোথাও উল্লেখ নেই যে একজন নাগরিক কতজন সন্তান নিতে পারবেন। এ ধরনের অযৌক্তিক প্রশ্ন ও তুচ্ছ বিষয় নিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। কি বলছেন বিক্ষুব্ধ বিএলও সৈয়দ তাজ ইসলাম, শুনবো। আমরা গত 3-4 মাস থেকে এসআইআর কাজে ব্যস্ত। আমরা বেশিরভাগই শিক্ষক, তার মধ্যে আমরা হচ্ছি বেশিরভাগ প্রধান শিক্ষক। আমাদের বিদ্যালয়ে প্রচুর কাজ থাকে, সেই সত্ত্বেও আমরা এসআইআর সম্পূর্ণ কাজ করেছি। এই মুহূর্তে প্রথমে এসআইআর বলা হয়েছিল কোনো ডকুমেন্টস লাগবে না, শুধু ফর্ম দিলেই হবে, ফর্ম জমা নেবেন। এখন যে ডকুমেন্টসগুলো দেওয়া হচ্ছে জনসাধারণের পক্ষে খুব সমস্যা। তারপরে হচ্ছে একটা লোকের 4টে বাচ্চা, তাকে দেখানো হচ্ছে 6টা। ভারতের সংবিধানে কথাও আছে কি আমি 6টা বাচ্চা নিতে পারবো না, এবং ওই গার্জেনকে গিয়ে যখন বলছি যে তোমার 6টা বাচ্চা, ওই জন্য তোমার নোটিশ এসছে। আমাদের অবস্থাটা বোঝেন, একটা লোকের বাড়ি সাধারণ মানুষ খেতে পায় না। এখন যা ইসিআই ব্যবহার করছে তাতে প্রত্যেক ভোটারের নাম, বেশিরভাগ ভোটারের নাম কাটা পড়বে। এর জন্য দায়ী কে? ইসিআই। আমরা যদিও আজকে সকালে একরকম অর্ডার, বিকালে একরকম, তারপরের দিনে একরকম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো ট্রেনিং না, কোনো অ্যাপসে আমাদের খুঁজে বসে ট্রেন্ড অন করলাম, ট্রেন্ড আমাদের ট্রেনিং কোথায় হয়েছে? অনলাইনে। আমরা একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমাদের কতটা মোবাইল সম্বন্ধে জ্ঞান আছে, তাও আমরা এতদিন চালিয়ে গেছি, কিন্তু এখন আর পারছি না। জনসাধারণের স্বার্থে আমরা গণ ইস্তফা ফারাক্কা বিধানসভার 55 বিধানসভার ফারাক্কার আমরা গণ ইস্তফা বিএলওরা দিতে যাচ্ছি। সমস্ত বিএলও শুধু জনসাধারণের খাতে, কারণ যা প্রক্রিয়া শুরু হয়েছে এতে গণহারে নাম কাটা পড়বে, এতগুলো ডকুমেন্টস দিতে পারবে না। জমির পাট্টা হচ্ছে সাধারণ গরিব মানুষের, কবে দিয়েছে? জমির দলিল চলবে না, মাধ্যমিকের অ্যাডমিট চলবে না, সার্টিফিকেট চাই। এইবার আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, 2002 এর ভুল নামের প্রমাণ, 2002 এর নাম ভুল, সবাই জানে ভুলকে ভুল, ঠিক ঠিক। এখন তো আমরা করছি, ইসিআই এমন অর্ডার দিয়েছে 8 নম্বর ফর্ম রেখেছে। আরও এক বিক্ষুব্ধ বিএলও মিন নাজির আলী কি বলছেন, শুনবো। বলা হয়েছিল এসআইআরে যখন ডিউটি দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল যে আমাদেরকে এএসটি ভোটারগুলোকে বাদ দিতে হবে এবং যেগুলো জেনুইন ভোটার সেগুলো লিস্টে থেকে যাবে, এবং খসড়া তালিকার পরে যেগুলো মানে লিঙ্কেজ করতে পারবে না, ম্যাপিংয়ের মধ্যে আসবে না, মানে তাদেরকে হিয়ারিংয়ে ফেলে তাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করা হবে। আমাদের যতটুকু কাজ করার মানে কথা বলেছিল সেগুলো কাজ আমরা করে ফেলেছি, অথচ আমাদেরকে দিনের পর দিন একটার পর একটা কাজ চাপিয়ে দিচ্ছে, মানসিক প্রেসারে ফেলছে। আমাদের অফিস থেকে যে কাজগুলো দেওয়া হচ্ছে একদম সঠিক কোনো অর্ডার নাই, সকালে এক বলছে, বৈকালে এক বলছে, রাত্রে এক বলছে। পরশুদিন আমি ইলেকশন অফিস যে ইনচার্জ আছে ওনাকে ফোন করলাম যে ম্যাপিং ইন ডিসক্রিপেন্সি ইন ম্যাপিংয়ের যে ব্যাপারটা, স্যার কী করবো? উনি বলে আপনারা শুধু ওই ডকুমেন্টগুলো আপলোড করবেন, দেখে শুনে অরিজিনালগুলো, আর ওনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে না। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। ফারাক্কায় গণ ইস্তফা দিল বিএলওরা। বিএলওদের অভিযোগ যে তাদেরকে প্রথমে বলা হয়েছিল তারা ফর্ম বিলি করে মানুষের কাছ থেকে ফর্ম সংগ্রহ করে আপলোড করবে, তাহলেই মিটে যাবে তাদের কাজ। কিন্তু একের পর এক নির্বাচন কমিশন তাদের উপরে কিন্তু কাজ চাপিয়েই যাচ্ছে, এমনটাই অভিযোগ কিন্তু ফারাক্কার বিএলওদের। ফারাক্কার বিএলওরা একত্রিত হয়ে একটি ইস্তফাপত্র তারা লেখে এবং তাতে প্রত্যেকটি বিএলও তাদের নিজস্ব সিগনেচার করে এবং সেটি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার জন্যই তারা কিন্তু বিডিও অফিসের সামনেই বিক্ষোভ দেখাতে থাকে ফারাক্কাতেই। এবং তাদের বক্তব্য একটাই যে তারা প্রত্যেকেই ফারাক্কার বাসিন্দা, তাদেরকে বাধ্য করা হচ্ছে এই একাধিক ফর্মালিটিস কমপ্লিট করতে, যেগুলো তাদেরকে বলা হয়নি। তারা প্রত্যেকেই স্কুল শিক্ষক,
তাদেরকে স্কুল চালিয়েই কিন্তু এই বিএলওর কাজ করতে হচ্ছে। কাজেই এত বেশি তাদের উপরে চাপের প্রেশার বেড়ে যাচ্ছে, চাপ এত বেশি আসছে, তাতে কিন্তু তারা চরমই সমস্যায় পড়ছেন। তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না এই এসআইআর প্রক্রিয়া কন্টিনিউ করতে বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই কারণের জন্যই তারা গণ ইস্তফার একটা দাবি তোলেন এবং তারা অবস্থান বিক্ষোভে বসেন ফরাক্কা বিডিও অফিসের সামনেই। যে সকল বিএলওরা বসেছিলেন তাদের দাবি একটাই, যে তাদেরকে বিভিন্ন মাধ্যমে মানুষকে হয়রানি করার জন্য তাদেরকেই ব্যবহার করা হচ্ছে। তারা যে নোটিশ ধরিয়ে আসছে মানুষকে, তাতেও কিন্তু মানুষের কাছে তারাও খারাপ হচ্ছে। তারা প্রত্যেকেই ফারাক্কার বাসিন্দা। তারা তাদের নিজেদের এলাকাতেই কিন্তু এই ফর্মগুলি বিলি করছে এবং যাদেরকে নোটিশ করা হচ্ছে তারাই কিন্তু তাদেরকে আবেদন করছেন যে বিএলডিও অফিসে বা এসআইআর এর যে হিয়ারিং ক্যাম্প, শুনানির যে কক্ষ, সেখানে আসার জন্য। আর তখনই কিন্তু সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছে বিএলওরা এই কারণেই, এর ছাড়াও একাধিক কারণে, যে ছোট ছোট কারণে বেশ কিছু সাধারণ মানুষকে ডাকা হচ্ছে, যারা বৈধ ভোটার তাদেরকে ডাকা হচ্ছে ছোট্ট ছোট্ট কারণে। সেই বিষয়গুলিও কিন্তু তারা অভিযোগ করে এবং সেই কারণেই কিন্তু সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিএলওদের। কাজেই বিএলওরা আর কাজ কন্টিনিউ করতে পারছে না। তারা এবার নিস্তার চাইছে। এই নিস্তার চেয়েই কিন্তু গণ ইস্তফা, যে তাদের পক্ষে আর কাজ করতে পারা সম্ভব হচ্ছে না, তারা আর বিএলওর কাজ করতে চায় না। কারণ প্রত্যেকেই হচ্ছে স্কুল শিক্ষক এবং বেশ কিছু প্রধান শিক্ষকও কিন্তু আছে এদের মধ্যেই, যে কাজেই স্কুলের যে কাজকর্ম, সেই কাজকর্ম সেরে আবার বিএলওর কাজ একের পর এক। এরা এই অভিযোগটাও করছে, তাদেরকে কোনো রকম ট্রেনিং করানো হয়নি, তাদের কোনো নির্দেশিকা দেওয়া হয়নি, তাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই একাধিক কর্মসূচির কথা জানানো হচ্ছে এবং প্রত্যেক দিন প্রতিনিয়তই তাদের কাজের পরিধি আরো বৃদ্ধি করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে তারা। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ফারাক্কাতে প্রায় শতাধিক বিএলও তারা একত্রিত হয়ে কিন্তু গণ ইস্তফার একটা দাবি তোলেন এবং সেই কারণেই কিন্তু বিক্ষোভও দেখাতে লাগেন। তবে পরবর্তীকালে আমরা যেটুকুটা জানতে পারি যে বিডিও একদিনের সময় নিয়েছেন, তিনি কিন্তু গণ ইস্তফা স্বীকার করেননি, কিন্তু বিএলওদের পক্ষ থেকে কিন্তু এই গণ ইস্তফা দায়ের করার একটা আপ্রাণ চেষ্টা চলে এবং তারা কোনোভাবেই এই কাজ করতে রাজি নয়। তারা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেয় এবং তারা অবস্থান বিক্ষোভে বসে বিডিও অফিসের বাইরেই। দীর্ঘক্ষণ ধরে চলে এই অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভের মাঝেই কিন্তু ধুমধুমার পরিস্থিতি হয়ে যায় ফারাক্কাতে, সেই দৃশ্য আমরা দেখতে পাই। তবে বিএলওরা কিন্তু তাদের নিজের জায়গা থেকে অনড়, তারা চায় না এসআইআর এর কাজ করতে, এমনটাই দাবি করছে কিন্তু ফারাক্কাতে এই নিয়ে বিএলওরা বিক্ষোভে বলাই যেতে পারে যে প্রথম এইভাবে গণ ইস্তফার যে কার্যকলাপ বিএলওরা শুরু করেছে, সেটা ফারাক্কা থেকেই শুরু। এখন দেখার যে এই ঘটনা যত ছড়িয়ে পড়বে, তত হয়তো আরো এই আন্দোলনের সীমা বৃদ্ধি পাবে, আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে বলেই অনুমান করা হচ্ছে। এবং এই এসআইআর এর শুনানি বা হেয়ারিং পর্ব নিয়ে কিন্তু রাজনৈতিক যে তরজা, তা কিন্তু চরমে বলাই যেতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদের প্রত্যেকটি কেন্দ্রেই বিক্ষোভ কিন্তু প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল যেমন চালাচ্ছে, তার পাশাপাশি রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেস দল পর্যন্ত এই বিক্ষোভে সামিল হচ্ছে বিভিন্ন জায়গায়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।